আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু টুডেজ লেসন। আজ আমরা শিখব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়। এই তিনটা ফ্রেজ দেখতে একরকম হলেও এগুলো সময় বা টেন্স অনুযায়ী আলাদা কাজে লাগে। চলুন একে একে সহজভাবে জেনে নিই। খেয়াল করুন, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু তিনটি বোঝায় কিছু করতে বাধ্য হওয়া বা করতে হয়। অর্থাৎ কেউ যদি মনে করে যে সে কাজটি করবে না তাহলে কিন্তু তার চলবে না, তাকে কাজটি করতেই হবে। সো যেমন ধরেন আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি অর্থাৎ আমাকে পড়তেই হবে, আমায় পড়তেই হবে। এর মানে কি? আমাকে পড়তে হবে কারণ এটা দরকার এবং দায়িত্বের কাজ, না পড়লে চলবে না। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ টু। আই হ্যাভ টু স্টাডি। তাহলে বোঝা গেল হ্যাভ টু বা হ্যাজ টু অর্থ দাঁড়াচ্ছে করতে হয় এবং হ্যাড টু করতে হয়েছিল। মানে হ্যাভ টু এবং হ্যাজ টু ইউজ করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং হ্যাড টু ইউজ করব পাস্ট টেন্সের ক্ষেত্রে, যার অর্থ দাঁড়ায় করতে হয়েছিল। ওকে, এবার চলুন আমরা হ্যাভ টু নিয়ে কথা বলি। হ্যাভ টু আমরা আগে বলেছি, হ্যাভ টু আমরা ইউজ করব প্রেজেন্ট টেন্স। তো প্রথমেই আমি কথা বলছি হ্যাভ টু নিয়ে। হ্যাভ টু আমরা ব্যবহার করি যখন বিষয়টা বর্তমান বা এখন ঘটছে বোঝায়। হ্যাভ টু আমরা ব্যবহার করি যখন বিষয়টা বর্তমান বা এখন ঘটছে। আমরা যখন সেন্টেন্সটা মেক করতে যাব তখন আমরা হ্যাভ টুটা ইউজ করব যখন বিষয়টা বর্তমান বা এখন ঘটছে বোঝাবে। এটা ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সকল সাবজেক্টের ক্ষেত্রে। অর্থাৎ আই এবং সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ টুটা ইউজ করব। প্লুরাল নাম্বার অর্থাৎ আমরা হ্যাভ টু ইউজ করব আই এবং সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। তো এক্সাম্পল দিলে বিষয়টা একটু সহজ লাগবে। খেয়াল করুন, উই হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম অ্যাট স্কুল। আমাদের স্কুলে ইউনিফর্ম পরতে হয়। এটি কিন্তু একটি বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অর্থাৎ কাজটি করতেই হবে। উই হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম অ্যাট স্কুল। আমাদেরকে আমাদের স্কুলে ইউনিফর্ম পরতেই হবে। এক্ষেত্রে আমরা ইউজ করেছি হ্যাভ টু এবং এটা একটা এখন ঘটছে বা বর্তমান বিষয় বোঝাচ্ছে। সো আমরা ইউজ করেছি এখানে হ্যাভ টু অর্থাৎ প্রেজেন্ট টেন্স। আবার খেয়াল করুন, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি এভরি ডে। আমাকে প্রতিদিন সকালে উঠতে হয়। আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, হ্যাভ টু ওয়েক আপ আর্লি এভরিডে। আমাকে প্রতিদিন সকালে উঠতে হয়। কেন উঠতে হয়? পড়াশোনা করার জন্য বা নামাজের জন্য, খুব ভোরে নামাজ পড়তে হবে বা ওকে আমাদেরকে উঠতে হবে মানে উঠতে হবে, এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করবো। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাভ টুটা অনেকটাই মাস্টের কাছাকাছি। হ্যাভ টুটা কি অনেকটাই মাস্টের কাছাকাছি অর্থ দেয়, তবে একটু কম জোরালো। মাস্ট বলতে কি বোঝায়? এটা করতেই হবে, কিন্তু হ্যাভ টুটা মাস্টের কাছাকাছি। কাছাকাছি কেন বলছি? কারণ এটা একটু কম জোরালো। এবার আমরা দেখব হ্যাজ টু এর ব্যবহার। আমরা হ্যাজ টু ইউজ করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তবে আমরা হ্যাভ টু যেমন ইউজ করব প্রেজেন্ট টেন্সে, হ্যাজ টু আমরা ইউজ করব প্রেজেন্ট টেন্সে। হ্যাভ টু হচ্ছে প্লুরাল এবং হ্যাজ টু হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হচ্ছে হ্যাজ টু এবং প্লুরাল হচ্ছে হ্যাভ টু। সো আমরা এক্ষেত্রে সাবজেক্টগুলো হচ্ছে হি, শি, ইট অর্থাৎ সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাজ টু। হি, শি, ইট, করিম, রহিম, সালাম, যাই হোক সব ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাজ টু। ফর এক্সাম্পল যদি বলি হি হ্যাজ টু গো টু ওয়ার্ক এভরি মর্নিং। হি হ্যাজ টু গো টু ওয়ার্ক এভরি মর্নিং। তাকে প্রতিদিন সকালে কাজে যেতে হয়। এক্ষেত্রে আমরা ইউজ করেছি হ্যাজ টু। কেননা আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা কিন্তু টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কারণ আমরা জানি হ্যাভ টু এবং হ্যাজ টু অল টাইম প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। এখানে আমরা হ্যাজ টু কেন দিয়েছি? কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার খেয়াল করুন, শি হ্যাজ টু টেক কেয়ার অফ হার ফ্যামিলি। তাকে পরিবারের যত্ন নিতে হয়। এক্ষেত্রে আমরা ইউজ করেছি হ্যাজ টু। কেন ইউজ করেছি? কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার যদি বলি হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়তে হয়। হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়তে হয়। এটাও আমরা যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা হ্যাজ টু ইউজ করছি। কিন্তু যখন আমি বলেছিলাম আই হ্যাভ টু স্টাডি, যখন আমি আই সাবজেক্ট রেখেছিলাম তখন কিন্তু আমি দিয়েছিলাম হ্যাভ টু। আই এর ক্ষেত্রে দিয়েছিলাম হ্যাভ টু। কেননা আমরা জানি হ্যাভ টু ইউজ করব তখনই যখন সাবজেক্ট হবে আই এবং
সকল প্লুরাল নাম্বার অর্থাৎ আই এবং সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব, কিন্তু এটা হচ্ছে হ্যাভ টু টপিক, হ্যাভ টু ইউজ করব এবং সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে হ্যাজ টু ইউজ করব। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা ফাইনালি দেখব হ্যাড টু এর ব্যবহার। হ্যাড টু আমরা ইউজ করব কখন? পাস্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাড টু কখন ইউজ করব? পাস্ট টেন্সের ক্ষেত্রে। অতীত কথা বোঝাতে আমরা হ্যাড টু ইউজ করে থাকি, অর্থাৎ অতীতের কথা বোঝাতে অর্থাৎ হ্যাড টু বা এটা ইউজ করা হয় যখন কিছু করতে হয়েছিল বোঝাতে চাই। যখন আমরা কোনো একটি সেন্টেন্সের মাধ্যমে বোঝাতে চাই যে আমাকে কাজটা অতীতে কোনো এক সময় করতে হয়েছিল, তখন আমরা ইউজ করব হ্যাড টু। এক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন, সিঙ্গুলার অর প্লুরাল, অল টাইম আমরা ইউজ করব হ্যাড টু। এক্ষেত্রে সাবজেক্ট আই, হি, শি, ইট, করিম, রহিম যাই হোক না কেন, অল টাইম আমরা ইউজ করব হ্যাড টু। তো কি বললাম? হ্যাড টু এর ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন আমরা অল টাইম হ্যাড টু ইউজ করবো। এক্ষেত্রে আই এর ক্ষেত্রেও হ্যাড টু, উই এর ক্ষেত্রেও হ্যাড টু, দে এর ক্ষেত্রেও হ্যাড টুই বসাবো যখন পাস্ট টেন্স বোঝাবে। ফর এক্সাম্পল যদি বলি আই হ্যাড টু স্টাডি, আমাকে পড়তে হয়েছিল, এখানে হ্যাড টু অর্থ দাঁড়াচ্ছে কি আমাকে পড়তে হয়েছিল, মানে কোনো একটি কাজ আমরা যখন করতে হয়েছিল বোঝাবে, অতীতে কোনো একটি কাজ আমার করতে হয়েছিল তখন আমরা হ্যাড টু ইউজ করবো। সো আই হ্যাড টু স্টাডি অর্থ কি দাঁড়াচ্ছে? আমাকে পড়তে হয়েছিল, যা অতীতের কথা বোঝাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বাংলায় যদি বলি আমাকে পড়তে হয়েছিল, এক্ষেত্রে ইংরেজিতে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা দেব হ্যাড টু। দেন যদি বলি দে হ্যাড টু ওয়াক হোম, দে হ্যাড টু ওয়াক হোম, তাদের হেঁটে বাড়ি যেতে হয়েছিল। এখানে ওয়াক মানে কি আমরা জানি হাঁটা, ওয়াক মানে জানি হাঁটা, তাদেরকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল, এক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করবো। এটা অতীতের একটা ঘটনা বা অতীতের একটি কথা বোঝাচ্ছে। শি হ্যাড টু লিভ আর্লি, তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। শি হ্যাড টু লিভ আর্লি, তাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। এক্ষেত্রে আমরা ইউজ করেছি অতীতের একটি কথা যেহেতু, সো আমরা ইউজ করেছি হ্যাড টু। হ্যাড টু বোঝায় যখন কোনো একটি কাজ করার জন্য অন্য কোনো উপায় ছিল না, কাজটি করতেই হবে, এরকম পরিস্থিতিতে আমরা হ্যাড টু ইউজ করে থাকি। ওকে, ফাইনালি চলুন আমরা টোটাল টপিকটাকে 1 মিনিটে রিভিউ করে ফেলি। আমরা আই, ইউ, উই, দে এইসব সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করব, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ টু এবং পাস্টের ক্ষেত্রে হ্যাড টু, এবং হি, শি, ইট এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করব হ্যাজ টু এবং পাস্টের ক্ষেত্রে ইউজ করব হ্যাড টু। সো আমরা এক্সাম্পল কি দিয়েছিলাম? যদি বলি আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হয়, এটা প্রেজেন্ট বোঝাচ্ছে, সো আই হ্যাভ টু ইউজ করেছি। হি হ্যাজ টু স্টাডি, ওকে পড়তে হয়, এক্ষেত্রে আমি ইউজ করেছি হ্যাজ টু, কেননা এখানে হি হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ না করে হ্যাজ টু ইউজ করব। এবং যদি বলি উই হ্যাড টু স্টাডি, আমাদের পড়তে হয়েছিল, এক্ষেত্রে আমরা ইউজ করেছি হ্যাড টু, কারণ এটা অতীতের একটি কথা বুঝিয়েছে, এবং এক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন আমরা হ্যাড টু ইউজ করব। সো ফ্রেন্ডস, নাও ইউ নো হোয়েন টু ইউজ হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। এখন থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন বাক্যে কখন কোনটা বসবে। সো প্র্যাকটিস এভরিডে বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। If you like this video, don't forget to like, share and subscribe. See you in the next video. Till then, keep learning and keep growing. Allah Hafiz.